শব্দের অর্থ হলো বেজোড়। রাতের বেজোড় নামাজকে বেতের নামাজ বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের শেষ নামাজ যেন তোমাদের বেতের নামাজ হয়। সুনানে আবু দাউদের 1422 নম্বর হাদিস আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা আইয়ুথরি বিখামসিন ফালিয়াফআল, যেই ব্যক্তি 5 রাকাত বেতের আদায় করতে চায় সে যেন 5 রাকাতই আদায় করে। ওয়ামান আহাব্বা আইয়ুথরি বিসালাতিন ফালিয়াফআল, আর যে ব্যক্তি 3 রাকাত বেতের আদায় করতে চায় সে যেন 3 রাকাত আদায় করে। ওয়ামান আহাব্বা আইয়ুথরি ওয়াহিদাতান ফালিয়াফআল, আর যে ব্যক্তি 1 রাকাত বেতের আদায় করতে চায় সে যেন 1 রাকাত আদায় করে। তো এত সুন্দরভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন। গ্রহণযোগ্য 6টি হাদিসের কিতাবের মধ্যে আবু দাউদ একখানা হাদিসের কিতাব। তো কেউ যদি 1 রাকাত বেতের পড়তে চান, প্রথমে কিবলামুখী হয়ে অন্তরে সংকল্প করতে হবে যে আমি এখন 1 রাকাত বেতের সালাত আদায় করব। এতটুকু কথা নিজের মতো করে শুধু অন্তরে সংকল্প করতে হবে, মুখে বাংলায় অথবা আরবিতে উচ্চারণ করতে হবে না। তো এভাবে 1 রাকাতের নিয়ত করে আপনি তাকবীরে তাহরিমা দিয়ে হাত বেঁধে নামাজ শুরু করবেন। প্রথমে সানা পড়বে, সানা শেষ করার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে ওয়ালাদ-দাল্লিন আমিন পর্যন্ত, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যে কোনো একটা সূরা মিলাবেন। সূরা কাউসার হতে পারে, সূরা ইখলাস হতে পারে। সূরা পড়ার পরে আপনি সাথে সাথে দোয়া কুনুত পড়তে পারেন। দোয়া কুনুত পড়ে রুকু সেজদা করে বৈঠকে বসে তাশাহুদ, আতাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে 1 রাকাত শেষ করে ফেলবেন। এটা হলো প্রথম পদ্ধতি। দ্বিতীয় আরেকটা পদ্ধতি আছে, আপনি নামাজ শুরু করে সানা পড়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে বিসমিল্লাহ পড়ে আরেকটা সূরা পড়ে এরপরে আপনি সাথে সাথে রুকুতে চলে যেতে পারেন। রুকু থেকে মাথা উঠানোর পরে আপনি 2 হাত উত্তোলন করে আপনি দোয়া কুনুত পাঠ করতে পারেন। দোয়া কুনুত শেষ হওয়ার পরে হাত ছেড়ে দেবেন, এরপরে সেজদা চলে যাবেন। 2 সেজদা করার পরে বৈঠকে বসে যাবেন, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, এরপরে 2 দিকে সালাম ফিরিয়ে সালাত শেষ করে ফেলবেন। 1 রাকাত বেতের আদায় করার এটাই হলো 2টা পদ্ধতি। তো 3 রাকাত সালাতুল বেতের আদায় করার অনেক হাদিস রয়েছে। 3 রাকাত অধিকাংশ হাদিসের মধ্যেই আমরা 3 রাকাত সালাতুল বেতের আদায় করার কথা উল্লেখ পাই, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 রাকাত আদায় করেছেন এই কথা উল্লেখ করা হয়েছে। তো আমরা যারা 3 রাকাত বেতের পড়ে থাকি আমরা 3টা পদ্ধতিতে পড়তে পারি। প্রথম পদ্ধতি হলো 2 রাকাত নামাজ পড়ার পরে সালাম ফিরিয়ে ফেলবেন, এরপরে দাঁড়িয়ে পূর্বের নিয়মে 1 রাকাত পড়বেন। ইতিপূর্বে যে আমি 1 রাকাত পড়ার কথা দেখালাম এইভাবে আপনি 1 রাকাত পড়বেন। ওই 2 আর 1 এই 2 1 মিলে 3 রাকাত। এটা হলো 3 রাকাত বেতের আদায় করার প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিটা হলো আপনি তাকবীরে তাহরিমা দিয়ে আপনি 1 রাকাত 2 রাকাত 3 রাকাত পড়ে ফেলবেন, দ্বিতীয় রাকাতে কোনো বৈঠক হবে না। এটা হলো দ্বিতীয় পদ্ধতি। 1 বৈঠকে 3 রাকাত, 1 সালামেই 3 রাকাত পড়ে ফেলবেন বেতের নামাজ, শেষ রাকাতে দোয়া কুনুত পড়বেন। আছে 3 নম্বর পদ্ধতি, সেটা হলো আমরা যারা হানাফি মাযহাব অনুযায়ী 3 রাকাত বেতের পড়ে থাকি বাংলাদেশে 2 বৈঠকে, দ্বিতীয় রাকাতের পর একটা বৈঠক করি, এরপরে আবার দাঁড়িয়ে গিয়ে আরেক রাকাত পড়ি, শেষে দোয়া কুনুত পড়ি, রুকু সাজদা করি। ঠিক এভাবে আপনি বেতের সালাত আদায় করতে পারেন। যদি এই পদ্ধতির দ্বিতীয় বৈঠক এবং তৃতীয় রাকাতের এই উল্টা তাকবীর সম্পর্কে কেউ কেউ মত পার্থক্য সৃষ্টি করেছেন, তারপরেও হাদিসের সনদগুলো বিশ্লেষণ করলে আমরা এটাকে গ্রহণযোগ্য বলতে পারি। 3টা পদ্ধতি গ্রহণ করা যাবে। এ নিয়ে মত পার্থক্য সৃষ্টি করে সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করার কোনো সুযোগ নেই। 1 রাকাত আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলবেন, সানা পড়বেন, সূরা আল ফাতিহা পড়বেন, তার সাথে আরেকটা সূরা পড়বেন। সূরা পড়ে রুকুতে যাবেন, রুকু থেকে দাঁড়িয়ে দোয়া কুনুত পড়বেন, হাত তুলে আপনি দোয়া কুনুতটা পড়বেন। দোয়া কুনুত অনেকগুলো আছে, আপনি একটাও পড়তে পারেন, একাধিকও পড়তে পারেন। এবং আলহামদুলিল্লাহ শাইখ সুদাইস হাফেজাহুল্লাহ, তারপরে কাবার ইমামেরা রমাদানে যে ভিতরে যে দোয়া কুনুত পড়ে, দীর্ঘ লম্বা অনেকগুলো দোয়া কুনুত তারা পড়ে থাকেন। আপনি ওইরকম কয়েকটাও পড়তে পারেন, একটাও পড়তে পারেন। তারপর যথারীতি সেজদা করবেন, বৈঠক করবেন, সালাম ফিরাবেন। 3 রাকাত পড়লে আপনি একসঙ্গে 3 রাকাত পড়বেন, বসবেন না। আর যদি বসতে চান তাহলে সালাম ফিরিয়ে এরপর 1 রাকাত আলাদা পড়বেন। আর যদি 1 রাকাতও পড়তে চান
তাহলে আপনি একটু আগে বলছিলাম যে বুখারী শরীফের প্রথম হাদিসটা 1 রাকাত সম্বলিত হাদিস, এরপর অন্য আরেকটি হাদিস শুনিয়ে দিলাম যে দুটো হাদিসই আমরা দেখতে পাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফালিয়ারকা রাকাতান তুতির লাহু মা কাদ সাল্লাহ। অতএব আপনি 1 রাকাত পড়তে পারবেন, এটা অন্য মাযহাবের অনুসরণ করে নয়, বরং এটা আমাগো বড় ইমাম হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসরণ করে, কাজেই কোনো অসুবিধা নাই।